আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে রেডি হয়েছি বাহিরে যাওয়ার জন্য, বাচ্চাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি খাওয়াতে। তো রেস্টুরেন্টে যেয়ে কী খাই চলেন আপনারা আমাদের সাথে। এখন কিন্তু বের হয়ে যাচ্ছি, আর এখন হচ্ছে রাতের বেলা হঠাৎ করে রেডি হয়েছে। আমি কিন্তু সব কিছুই রান্নাবান্না শেষ করেছি। রান্নাবান্না শেষ করে খাওয়ার পর্ব যখন আসছে, তারা বলতেছে খাওয়া দাওয়া করবে বাইরে যেয়ে। তো বাচ্চাদের আবদার, কিছু করার নেই। তো সেই জন্য সব খাবার ফ্রিজে রেখে দিয়ে আবার বাহিরে চলে আসলাম খেতে। বাচ্চারা খাবে চাইনিজ আর আমরা খাবো রুটি পরোটা। যে কোনো রেস্টুরেন্টেই চাইনিজের অর্ডার দিলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো অর্ডার দিয়ে আমরা বসে আছি চাইনিজটা দেওয়ার জন্য। প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম। তো এই তো আমাদের প্ল্যাটারটা চলে আসছে চাইনিজের। বাচ্চাদের জন্য 2টা প্ল্যাটার দিয়ে গেল। এই তো চাইনিজ প্ল্যাটারের মধ্যে ছিল ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর হচ্ছে সালাদ। তো এখন আমাদের খাবারও দিয়ে গেল তান্দুরি চিকেন আর রুটিটা ছিল ঘিয়ে ভাজা রুটি। আর সাথে দিবে হালিমটার জন্য অপেক্ষা করতেছি। সবগুলা খাবার আসলে আমরা খাবারটা শুরু করব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে যুক্ত আছেন বা আমাকে দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। আমি রাতের বেলা তেমন একটা ভারী খাবার খাই না, ওর বাবাও খায় না। তো সেই জন্য আমরা আর চাইনিজ প্ল্যাটারটা নিয়ে নাই। বাচ্চারা বলতেছিল যে তোমরাও চাইনিজ খাও। তো আজকে আর চাইনিজ অর্ডার করি নাই, আমরা রুটিটাই খাবো মজা করে। আর এখানে ঘিয়ে ভাজা রুটিটা খুবই ভালো লাগে হালিম দিয়ে খেতে, আর তার সাথে তো তান্দুরি আছেই। ভেজিটেবল চেয়েছিলাম, রাতের বেলা নাকি ভেজিটেবলটা নাই, দিনের বেলা থাকে। তো সেই জন্য রাতের বেলা ভেজিটেবলটা খেতে পারি নাই। তো এখন তান্দুরি চিকেন আর হালিম দিয়ে রুটি পরোটা এনজয় করব। এই যে আমার হালিমটাও চলে আসছে। এখন আমরা খাবারটা মজা করে খাই, আপনারা আমাদের সাথেই থাকেন। তো এই তো আমরা খাবার দাবার শেষ করে রেস্টুরেন্টে বসে আছি, একটু বসে বিলের জন্য অপেক্ষা করতেছি। বিলটা দিয়ে গেলে বিল শেষ করে আমরা বাইরে বের হয়ে যাব। আর কিছু টুকিটাকি বাজার আছে, সেটাও যাওয়ার পথে করে নিয়ে যাব, সেই জন্য বসে আছি। তো আমরা চলে আসছি একটা সুপার শপ থেকে বাজার নিব, সেই জন্য অপেক্ষা করতেছি। আর রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর, আর আমার তো অনেক ভালো লেগেছিল এই ভিউটা। রাতের বেলা তো সুপার শপ থেকে বাজার সদাই করে নিয়ে বাসায় চলে আসছি। এখন হচ্ছে সকালবেলা। এই যে বলেছিলাম রাতের বেলা সব রান্নাবান্না করে নিয়েছিলাম, রেস্টুরেন্টে চলে গিয়েছি। তো এখন আর সকালবেলা কি নাস্তা বানাবো, সেই জন্য সবগুলা খাবার এখন নামিয়ে গরম করে এখন সকালের নাস্তাটা করব। তো সেই জন্য তার সাথে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি, আলুর ভর্তা। সকালবেলা কিন্তু ডাল আলুর ভর্তা ভালো লাগে খেতে। আজকে একটা ভিন্ন রকম নাস্তা খাবো, সেই জন্য আলুর ভর্তা নিয়ে নিয়েছি। প্রতিদিনই তো রুটি পরোটা বা পিঠা খাওয়া হয়, তো এই জন্য আজকে ভাবছি ভাতই নাস্তাটা করব। ভাতটা ওভেনে গরম করে নিব। আর বানিয়েছিলাম হচ্ছে গরুর ভুঁড়ি, আর এখন বানাচ্ছি আলুর ভর্তা, ডাল, গরুর ভুঁড়ি আর ডিম ভাজি। এই দিয়ে হবে সকালবেলার নাস্তা। তা আলুর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সকালবেলার নাস্তাতে যদি এরকম একটা ভর্তা থাকে আর সাথে যদি থাকে ডাল, তাহলে তো আর কিছুই লাগে না। তারপরেও আমি যে রান্না করেছিলাম গরুর ভুঁড়ি, সেটা এখন গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। গরম করে তারপরে নাস্তাটা দিয়ে দিব সবাইকে। গরুর ভুঁড়ি আর ডালের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। তো গরুর ভুঁড়িটা আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি, গরুর ভুঁড়ি বা বট যাই বলেন না কেন। তো এই যে আমার সব নাস্তা রেডি, টেবিলে নিয়ে আসলাম সবাইকে খাবার দেওয়ার জন্য। ডালও গরম করলাম আর গরুর ভুঁড়ি, আর সাথে আছে আলুর ভর্তা, আর সাথে আছে ডিম। তো এই তো আমি আমার নাস্তাটা বেড়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করব। অনেক দিন পর সকালবেলা ভাত নাস্তা করতেছি, অনেক দিন পর। ভাত নাস্তা কিন্তু আমাদের খুব একটা সকালবেলা করা হয় না, খুবই কম। পিঠা বা রুটি এগুলাই খাওয়া হয়। তো আজকে ভাত নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো
তা আজকের মতো ভিডিওটি আর বড় করছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।